দেশি নদীর ডিমওলা চিংড়ি মাছ নিয়ে আসলাম। আমার পল্লব এই মাছটা খাইতে খুব পছন্দ করে। তো আমি না আসমারে দিলাম যে আসমা দেখো আমার ছেলের জন্য আমি মাছটা আজকে রান্না করে পাঠাবো, টাটকা মাছটা তুমি কাইটটা দাও। ও খুব খুশি মনে আমার ছেলের জন্য পাঠাবো দেখা মাছগুলা কাইটটা দিতেছে। আমি এগুলো সুন্দরভাবে ধুয়ে রান্না করব। তো ছেলের জন্য একটা কিছু দিতে পারবো এটাই মানে মনের মধ্যে খুব শান্তি লাগতেছে যে আজকে 1 বছর হয় আমার পল্লব আমার কাছ থেকে দূরে আছে। ওর যদিও ওর খালার কাছে থাকে, খাবার দাবার নিয়ে কোনো চিন্তা নাই, তবুও তো আমি তো মা, আমার ছেলের আমি পছন্দের একটা খাবার যদি রেডি করে দিতে পারি তাহলে মানসিক একটা শান্তি পাই আমি, যে আমি পাঠাইছি আমার ছেলের জন্য। তো এই যে আমার ছেলে বড় মাছ পছন্দ করে না, কোনো মাছ তেমন একটা খায় না। তো এই চিংড়ি মাছটা আমি জানি আমার ছেলে খুব পছন্দ করে খাবে। তো আমি চেষ্টা করতেছি একটু যে একটু ভালোভাবে রান্না করে দিই আমার ছেলেটারে। দেখেন আমি কিভাবে রান্না করতেছি। মাছগুলো প্রথমেই আমি হলুদ লবণ দিয়ে মাখায় রাখছিলাম। তো এখন এগুলো আমি তেলের উপরে সুন্দরভাবে মাছগুলারে ভাইজা নিচ্ছি, যে মাছগুলারে আমি বুনা করে দিব। বুনা মাছটা পছন্দ করে, এই মাছটা যেভাবেই আমার ছেলেরে খাইতে দিতাম খুব পছন্দ করে খাইতো। আমার ছেলের খাওয়ার দৃশ্যটা আমার চোখের সামনে ভাসতেছে। যদি আমার ছেলে আমার সামনে থাকতো আমি কয়েকটা বাজি মাছ দিতাম খাওয়ার জন্য। যাই হোক, আল্লাহ যখন আবার আমার কাছে আনবে আমার ছেলেরে তখন আমি খাওয়াবো। তো প্রথমে তেলটা গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলারে ভাইজা নিলাম একটু হালকা বাদামি হওয়ার পরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখেন আমি কিভাবে রান্না করতেছি। টমেটো কুচি দিয়ে দিলাম। মাছটা বুনা করলে আমার ছেলেটা খাইতে খুব পছন্দ করে। আর ওইখানে আমার বোন, ছোট বোন শিউলি আছে। শিউলিরও খুব পছন্দের একটা তরকারি এটা। ও দেখলেই বলবে যে আপা আমার এমন করে তরকারি রান্না করে কবে যে তোমার হাতে খাবো। ও আমার হাতে রান্নাটারও খুব মিস করে। তো যাই হোক পাঠাইলাম, বোনও খাবে, বোনের হাজব্যান্ড খাবে, আমার ছেলে খাবে, সবাই একসঙ্গে। তো আমি মাছটারে সাধারণভাবে অন্য অন্য মাছ যেভাবে বোনা করি চিংড়ি মাছটাও সেভাবেই বোনা করলাম। একটু টমেটো দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিতেছি, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। বাস একটু বলক ওঠার পরে আমি মাছগুলাকে দিয়ে দিব সুন্দরভাবে। আর একদম চুলার আঁচটা মিডিয়াম করে আস্তে আস্তে সময় নিয়ে আমি মাছটাকে বোনা করব। তাইলে খাইতে আমার কাছে মনে হয় যে টেস্টটা ভালো হয়। চুলার আঁচ বাড়ায় রান্না করলে তরকারিটা তেমন ভালো লাগে না খাইতে। রান্নাটা তো এক একজন এক একভাবে করে, তো আমি এইভাবে রান্না করি। এই যে এখন একটু ঢাইকা দিব, তারপরে হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। আল্লাহ হাফেজ।